লা ইয়ারুদুদ দুআ ফিল ফিতর, ইফতারের সময় দোয়া আল্লাহ ফেরত দেয় না। এটার কি কারণটা আছে, এমন কি স্পেশালিটি আছে ইফতারের সময় যে দোয়া আল্লাহ ফেরত দেয় না? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। বিজ্ঞ আলোচক যেমনটি বলছিলেন, ইফতার শব্দটি মূলত আরবি একটি শব্দ, বাবুল ইফআল থেকে আফতরা মানে হচ্ছে রোজা ভাঙ্গা। তো ইফতার ওই মুহূর্তটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয়। দেখুন হাদিসের ভিতরে যেমনটি বলা হয়েছে, আমাদের বিজ্ঞ আলোচকও বললেন, রোজাদারের জন্য দুইটা আনন্দ রয়েছে, লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। তো আল্লাহর সাথে যখন রোজাদারের সাক্ষাৎ হবে, ওই সাক্ষাতের সময়টার সাথে ইফতারের সময়টাকে আনা হয়েছে। কতটা গুরুত্বপূর্ণ, মানে কতটা গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। যেদিন আল্লাহ তাআলা জান্নাতে ডাক দিবেন, আইনাস সাইমুন, রোজাদাররা কোথায়, তোমরা আসো, রাইয়ান দরজা দিয়ে তোমরা জান্নাতে প্রবেশ করো। ওই দিনটার যেমন খুশি, বলা হচ্ছে যে ইফতার যখন রোজাদার করে ওইটা ওই রকমই। তো এইখানে রোজাদারের এই ইফতারের সময় দোয়াটা এজন্যই কবুল হওয়ার কথা বলা হয়েছে, কারণ রোজা এমন একটি ইবাদত, এখানে কোনো লৌকিকতার কিছু নেই, লোক দেখানোর কোনো বিষয় থাকতে পারে না। আপনি যদি নামাজ পড়েন মানুষকে দেখানোর জন্য হতে পারে, হজ করবেন মানুষকে দেখানোর জন্য হতে পারে, কিন্তু আপনি যখন রোজা রেখেছেন কেবলই আল্লাহ তাআলার জন্য। কারণ আপনি যদি গোসল করার সময় এক ঢুক পানি খেয়ে ফেলতেন, এটা কিন্তু আল্লাহ ছাড়া কেউ দেখতো না। তো এই যে সারাটা দিন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি পানাহার থেকে এবং অন্যান্য শাহওয়াত থেকে, প্রবৃত্তির তাড়না থেকে বিরত রইলেন শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য, সেই খুশি যে আপনার, এবং সেই যে আপনার ইখলাস এবং আল্লাহর ভয়, তাকওয়া, সেটার প্রতিদান স্বরূপই মূলত হাদিসের মধ্যে এসেছে, ইন্না লিস-সাইমি ইনদা ফিতরিহি দাওয়াতুন লা তুরাদ, যে রোজাদারের ইফতারের সময় একটি দোয়া যেটা কবুল করার ব্যাপারে আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়েছেন। এবং আরেকটি হাদিসে এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, তিন ব্যক্তির দোয়া কখনো ফেরত দেওয়া হয় না। এক হচ্ছে আস-সুলতানুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা। দুই নম্বর হচ্ছে দাওয়াতুস সাইম হিনা ইফতি, যে রোজাদার ব্যক্তি যখন সে ইফতার করে। তিন নম্বর হচ্ছে দাওয়াতুল মাজলুম। তাহলে ওই মুহূর্তটা আসলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্যই ওই মুহূর্তটার সময়ে, ওই সময়ে আমাদের দোয়ার ভিতরে থাকা, এই দোয়াটা আমরা করতে পারি, যেটা সাহাবায়ে কেরামও করতেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিরহমাতিকা আল্লাতী ওয়াসিআত কুল্লা শাই আন তাগফির লি। মাশাআল্লাহ। যে হে আল্লাহ, আপনার রহমত, যে রহমত গোটা জগৎকে পরিব্যাপ্ত করে আছে, তার উসিলায় আন তাগফির লি, আপনি আমাকে ক্ষমা করে দিন। এই দোয়াটা করা, বা আরবি না পারলে বাংলাতে নিজের গুনাহের জন্য ক্ষমা চাওয়া। অনুরূপভাবে হাদিসে এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন, যে শবে কদরের দিন এবং অন্য বর্ণনায় এসেছে যে রমাদানে উনি জিজ্ঞাসা করেছেন যে রমাদানে আমি কি দোয়া করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, যে হে আল্লাহ, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। অর্থাৎ মুমিনের জন্য সবচেয়ে বড় সফলতা হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা পেয়ে যাওয়া।